দেবে না দেখো। আসসালামু আলাইকুম। আমাদের চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন নিয়ে চলে আসলাম লাইভে। মানুষ আছে যারা যারা লাইভে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি আমার এখন চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশন চলে যাব। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেন, তাহলে আমি স্টার্ট করে দিব। লাইভটা ক্লিয়ার কিনা একটু বলে দেন, আমি স্টার্ট করে দিব। ওকে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানান আপুরা, লাইভটা ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, ওকে, আমি স্টার্ট করে দিব। এটা হচ্ছে আমাদের চকলেট স্পঞ্জ কেক, ঠিক আছে। আমি চকলেট স্পঞ্জ কেকটা যখন বেক করেছি, ঠিক আছে, ওভেন থেকে 30 মিনিট পর বেক করার পরে বের করে সাথে সাথে র্যাপ করে নিয়েছি। এটা মাথায় রাখবেন, স্পঞ্জ কেক যখন আপনারা ফ্রিজ থেকে ওভেন থেকে বের করবেন তখন সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, অথবা এরকম র্যাপিং পেপার দিয়ে, র্যাপিং কাগজ দিয়ে র্যাপ করে নেবেন। এটাকে কখনো খোলা অবস্থা রাখবেন না, সাথে সাথে ওভেন থেকে বের করার সাথে সাথে ঢেকে দিবেন, ঢাকনা র্যাপিং পেপার অথবা পলি দিয়ে ঢেকে দিবেন। এটাকে খোলা অবস্থা রাখবেন না, তাহলে ড্রাই হয়ে যাবে কেকটা, তাহলে কিন্তু কেক ড্রাই হয়ে যাবে, আমি কিন্তু বলে দিলাম। এখন আমি আমার কাজে চলে যাব, এটা আমি সাইডে রেখে দিই। প্রথমে আমি কি করব, চকলেট চকলেট কেকের জন্য আমি কি করে নিব, সুগার সিরাপ তৈরি করে নিব। আমি এখন আমার সুগার সিরাপ তৈরি করে নিব, স্পঞ্জ কেকের, চকলেট স্পঞ্জ কেকের সুগার সিরাপ তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে প্রথমে 1 কাপ, এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, ঠিক আছে। 1 কাপ পানি লাগবে, 1 কাপ পানি লাগবে। যেহেতু আমার 1 পাউন্ডের কেক, আমি বেশি নিলাম না, 1 কাপ পানি লাগবে, ঠিক আছে। 1 কাপ পানির সাথে একেবারে ভরে ভরে নেইনি, কারণ কি লাগবে না, অতখানি লাগবে না, কিন্তু পরিমাপটা বলে দিচ্ছি। 1 কাপ পানির সাথে দিব কি 1/4 কাপ চিনি। 1 কাপ পানির সাথে দিব 1/4 কাপ চিনি দিব, ঠিক আছে। 1/4 কাপ চিনি দিয়ে দিব। 1 কাপ পানির সাথে 1/4 কাপ চিনি দিব। এটা আমাদের কি সুগার সিরাপ, চকলেট স্পঞ্জ কেকের সুগার সিরাপের জন্য আরও 2টা ইনগ্রেডিয়েন্টস লাগবে। এখানে কফি ইমালশন, আর এটা চকলেট ইমালশন। আপনারা অবশ্যই কফি আর চকলেট ইমালশন নিয়ে নেবেন, ওকে। কফি ইমালশন আর চকলেট ইমালশন, এটা আমাদের কফি ইমালশন। এটা হবে প্রয়োজন পড়বে আমাদের 1 টিস্পুন। আমরা চকলেট ইমালশনটা দিব 1 টিস্পুন, আর কফি ইমালশনটা দিব 1/2 টিস্পুন। কফি ইমালশনের জন্য দিব কি আমরা 1 টিস্পুন, এটা আমার 1/2 টিস্পুন, আমি এখানে 2 টিস্পুন দিয়ে দেব। আমার সামনে 1 টিস্পুনটা নাই, এটা যেহেতু আছে থাক দিয়ে দিছি। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কি করবেন, 1 টিস্পুন দিবেন
চকলেট ইমালশন, আর হাফ টি স্পুন দিবেন হচ্ছে কি কফি ইমালশন, হাফ টি স্পুন কফি ইমালশন, হাফ টি স্পুন। এই যে এটা হচ্ছে হাফ টি স্পুনে 1 টিস্পুন কফি ইমালশন দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চিনিটা গলিয়ে নিব, ভালোভাবে নাড়িয়ে চিনিটা গলিয়ে নিব। ওকে, এটা আমার কি চকলেট স্পঞ্জ কেকের সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। একটা স্টিলের চামচ নিয়ে আসো, আমি চিনিটা গলিয়ে নিব। একটা স্টিলের চামচ না ছোট, চিনিটা আমি গলিয়ে নিব। চিনিটা একটু গলাও, হ্যাঁ চিনিটা গলানো। এখন আমি কি করব, হুইপ ক্রিমটা তৈরি করে নিব, হুইপ ক্রিম তৈরি করে নিব। এখন ওখানে থাকবে এটা, আমার লাইনটা এখানে এই বিটারের লাইনটা লাগিয়ে দাও। চকলেট হুইপ ক্রিম তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন, ঠিক আছে, চকলেট হুইপ ক্রিম তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন সেটা হচ্ছে আমি এখানে ক্রিম নিয়ে নিব হচ্ছে ইবার হুইপ। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ক্রিম নিয়ে নিব ইবার হুইপ। এই ক্রিমটা ছাড়া আপনারা অন্য কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করবেন না, ঠিক আছে। এই ক্রিমটা অনেক ভালো, টেস্টটাও ভালো আসে। আপনার হচ্ছে ক্রিমটা আপনার গলে যায় না, ঠিক আছে, সহজে গলে যায় না। ইবার হুইপ খেয়াল রাখবেন, ইবার হুইপ। আপনারা ভিভো বা ট্রপিক্যাল আদার্স যেই আইটেমগুলো আছে ওগুলো থেকে বিরত থাকবেন, কারণ ওগুলো থেকে এটা অনেক ভালো। আপু চকলেট কেকে চকলেট ইমালশন দেয় না, আপু চকলেট কেকে চকলেট ইমালশন দেয় না, দেয় বুঝলাম না আপু। দেয় না মানে কি, দেয় না মানে কি প্রশ্ন করলেন নাকি? চকলেট কেকে চকলেট ইমালশন কেন দিব না আপু? আচ্ছা, এখানে আমি ইবার হুইপটা নিয়ে নিছি। এখন নিব আইসিং সুগার। আইসিং সুগার আমি হচ্ছে এখানে অ্যাঙ্কর ব্র্যান্ডের আইসিং সুগারটা ইউজ করব। অ্যাঙ্কর ব্র্যান্ডের আইসিং সুগারটা ইউজ করে কিনা? হ্যাঁ আপু ইউজ করে, অবশ্যই চকলেট ইমালশন নিতে ইউজ করবেন, চকলেট কেকে চকলেট ইমালশনটা ইউজ করবেন। আমার হচ্ছে ক্রিম তৈরি করতে কি কি লাগবে আমি দেখাচ্ছি। ইবার হুইপ ক্রিম, এখানে হচ্ছে আজান দিচ্ছে, আচ্ছা একটু ওয়েট করি, ঠিক আছে, আজান দিচ্ছে তো একটু ওয়েট করি। আপনি তো কেকে ভ্যানিলা এসেন্স দিয়েছেন তাই বললাম। কেকে ভ্যানিলা এসেন্স দিয়েছি আপু হচ্ছে ডিমের গন্ধটা যেন না আসে এর জন্য। না হয় ভ্যানিলা এসেন্সটা আপনারা অপশনাল, আমি তো বলেই দিছি এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, বাট আমি দেই, একটুখানি দেই, ঠিক আছে, আমি দেই আর কি, তাই বলে দিলাম যে আপনার দিলেও হবে না দিলেও হবে। তো এখানে আমি হচ্ছে যেটা ইউজ করব সেটা হচ্ছে ইবার হুইপ ক্রিম আপু, আর হচ্ছে অ্যাঙ্কর ব্র্যান্ডের আইসিং সুগার। অ্যাঙ্কর বা সিস্ট এই দুইটা যে কোনো একটা ইউজ করবেন। সিস্টটা অ্যাভেলেবেল না, তাই অ্যাঙ্করটা দিয়ে করছি আমি। অ্যাঙ্করটা সব জায়গায় পাওয়া যায়, বাট সিস্টটা সব জায়গায় পাওয়া যায় না, যেটা পাবেন সেটা দিয়ে করবেন। আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি কোকো পাউডার, আমাদের কোকো পাউডার লাগবে হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার। এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান কোকো পাউডারটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, মালয়েশিয়ান কোকো পাউডার আমি বলে দিলাম। এগুলো দিয়ে আমি এখন আমার ক্রিমটা রেডি করে নিব। আমার ক্রিমটা আমি এখন কি করব, রেডি করে নিব।
এখানে আমার ক্রিম লাগবে হচ্ছে 1 কাপ পরিমাণে ক্রিম লাগবে, ঠিক আছে? এক কাপ। এই কাপ কি নিয়ে গেছো? এই যে 1 কাপ পরিমাণের আমি এখানে কি করব, হুইপ ক্রিম নিয়ে নিব। অবশ্যই ক্রিম ডিপে থেকে বের করে নেবেন। কাজ করার সময় ক্রিম ডিপ থেকে 10 মিনিট আগে বা 5 মিনিট আগে বের করে তারপর সেটা ইউজ করবেন। একেবারে ঠান্ডা ক্রিম হতে হবে, মানে সামান্য একটু গলিয়ে নেবেন, মানে একেবারেই ঠান্ডা, বরফ বরফ হবে, হালকা বরফ থাকবে, এরকম ক্রিমটা দিয়ে যখন বানাবেন না আপনাদের ক্রিমটা অনেক ভালো থাকবে। ক্রিমটা অনেক ভালো। আমি একটু নিয়ে নিই, ঠিক আছে? দেখা যাচ্ছে না, না আমি একটু নিয়ে নিই। এক কাপ নিয়ে নিব ক্রিম, হুইপ ক্রিম। দেখাইতেছি না কারণ আমি নিয়ে নিই। এক কাপ ক্রিম নিয়ে নিব আমি, ঠিক আছে? এখানে 1 কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিব। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপই যথেষ্ট, এর বেশি লাগবে না আপু, ঠিক আছে? এর বেশি ক্রিম লাগবে না, 1 কাপ যথেষ্ট। আমি এখানে 1 কাপ কি হুইপ ক্রিম নিয়ে নিব। 1 কাপ হুইপ ক্রিমের সাথে হচ্ছে আইসিং সুগার যাবে 2 চামচ, ঠিক আছে? 2 চামচ যাবে আইসিং সুগার, যাবে 2 চামচ, 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ যাবে। এই টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ যাবে কি আইসিং সুগার। অবশ্যই আপনারা আইসিং সুগার ইউজ করবেন, ঠিক আছে? কোনো চিনি অন্য সুগার ইউজ করবেন না। আইসিং সুগারটা যে কোনো দোকানে গেলেই পাবেন। আমি আইসিং সুগারটা ইউজ করব। প্রথমে আমি 1 চামচ দিয়ে দিব, ঠিক আছে? বাকি 1 চামচ আমি নিয়ে নিলাম, ওটা পরে দিব। নিয়ে নিলাম পুরো, ঠিক আছে? 1 চামচ আমি নিয়ে নিলাম। এখন আমি বিট করা স্টার্ট করে দিব। না আসছে, সমস্যা নেই। আমরা যখন বিট করব অবশ্যই বিটারটা প্রথমে মিডিয়াম থাকবে। প্রথমে মিডিয়ামে আমরা হুইপ ক্রিম সংরক্ষণ করা কিভাবে, আপু হুইপ ক্রিম যখন আনবেন, ঠিক আছে, এটাকে এনে সাথে সাথে ডিপে রাখবেন। ডিপে রাখার পর যখন ইউজ করবেন তখন 10 মিনিট আগে বের করবেন, প্রয়োজন মতো নেবেন, নিয়ে সাথে সাথে আবার ডিপে রেখে দেবেন। এভাবে করলে 6 মাস পর্যন্ত ক্রিম সংরক্ষণ থাকবে, কোনো সমস্যা হবে না। এখন আমি কি করব, বাকিটুকু দিয়ে আবারও বিট করে নিব হাই হিটে। এখন থাকবে আমাদের বিটার থাকবে হাই স্পিডে, ঠিক আছে? এখন আমাদের বিটার থাকবে হাই স্পিডে। এখন আমি আবার বিট করে নিব।
আরেকটা কথা বলি, আপনারা যখন বিট করবেন, ঠিক আছে, অবশ্যই বিটারটা একদিকে ঘোরাবেন, অবশ্যই বিটারটা একদিকে ঘোরাবেন। ওকে, অবশ্যই বিটারটা। আপু অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে, কারণ কেটে একটু বলে দেন তো, কেন আপনি এত রাগান্বিত কেন? বুঝলাম না আপু। সমস্যা হলে আমাদের কমেন্ট করেন, কোনো কিছু না বুঝলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। আপুদেরকে বলছি, কোনো কিছু না বুঝলে আমাদেরকে কমেন্ট করুন আপু। যখন কোনো কিছু বুঝবেন না অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করতে পারেন, ঠিক আছে। এটাকে আমরা 2 মিনিটের মতন বিট করে নিব, খেয়াল রাখবেন 2 মিনিটের মতন বিট করে নিবে, এটা একেবারে ফ্লাপি হয়ে যাবে। একটু খেয়াল করেন, আমাদের ক্রিমটা কিন্তু ফ্লাপি হয়ে গেছে, ঠিক আছে, ক্রিমটা কিন্তু ফ্লাপি হয়ে গেছে। এই ক্রিমটার বিশেষত্ব হচ্ছে এটা যখন হয়ে যাবে না তখন আপনি নিজেই বুঝতে পারবেন, তখন আপনি যখন এটাকে ঘুরাবেন তখন আপনি বুঝতে পারবেন কি যেমন এটা একটু শক্ত হয়ে আসছে আর কি, ঠিক আছে। ওই পর্যায়ে আপনার ঘোরাতে একটু কষ্ট হচ্ছে, ওই পর্যায়ে আপনারা কি ঘোরানো বন্ধ করে দিবেন। এই যে, ঠিক আছে, এই মাথাগুলো সব চোখা হয়ে আসবে, ক্রিমের মাথাগুলো কি হবে, চোখা হয়ে আসবে যখন এরকম করবেন। দেখা যায় না, ওকে, চোখা মাথা দেখা যাইতেছে, দেখা যায়। এই যে যখন এটাকে এরকম করে উঠাবেন মাথাগুলো চোখা থাকবে, তখনই বুঝবেন কি আপনার ক্রিমটা হয়ে গেছে, আপনার ক্রিমটা হয়ে গেছে। এখন আমি এখানে কি করব, এখন আমি এখানে কোকো পাউডার ইউজ করব 1 টিস্পুন, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কোকো পাউডার ইউজ করব, 1 টেবিল চামচ। ওকে, 1 টেবিল চামচ কোকো পাউডার ইউজ করে নেব। তারপর আমি এটাকে আবার একটু কিছুক্ষণ বিট করে নিব। এখানে আমি হচ্ছে আপু চকলেট ইমালশনটা কাজটা কি, আপু চকলেট ইমালশনের কাজ হচ্ছে আপনি যে চকলেটের ফ্লেভারটা পাবেন, ঠিক আছে, এটি তো চকলেট ফ্লেভারটা তো এখান থেকে আসবে। ভ্যানিলা ফ্লেভার কিসে থেকে আসে, ভ্যানিলা এসেন্স থেকে না, তো চকলেট এসেন্স নেই, চকলেট ইমালশন আছে, ঠিক আছে। তো চকলেট ইমালশন আমি এখানে কি করব, 1/2 টিস্পুন দিয়ে দিব, 1/2 টিস্পুন চকলেট ইমালশন দিব, 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিব, 1/2 টিস্পুন। খুব বেশি দেওয়া যাবে না, ঠিক আছে, খুব বেশি দেওয়া যাবে না। আমি এটাকে আরেকটু মিক্স করে নিব। ওকে, আমার বিট করা হয়ে গেছে, আমার বিট করা হয়ে গেছে। আমি এখন বিটারটা সরিয়ে নিব। এটা দিয়ে বিট করা অনেক সহজ, ঠিক আছে, এই ক্রিমটা বিট করা খুবই সহজ। যারা করেননি, যারা পারেন না বলেন, তারাও পারবেন এই ক্রিমটা দিয়ে বিট করলে। সহজে গলে যায় না এই ক্রিমটা, সহজে গলে যায় না এই ক্রিমটা, সহজে গলে যায় না আপু।
আমি একটু আমার এগুলো সরিয়ে নেই, তারপর আমি কাজ শুরু করব। এটা আমি সরিয়ে নিচ্ছি। এখানে চকলেট ইমালশনটা যে দিবেন আপুরা, খুব কম পরিমাণে দিবেন, 1/2 টিস্পুনের বেশি তো না হয়, একটু কম হলেও সমস্যা নেই। নামটা বলেন প্লিজ, কিসের নাম? কি চকলেট দিলেন? চকলেট দিলাম না তো আপু, চকলেট ইমালশন। ঠিক আছে, এটা বললেই হবে চকলেট ইমালশন, রেডম্যানের চকলেট ইমালশন। এগুলো চকলেট ইমালশন বললেই হয়, সব দোকানেই পাবেন এটা, বেকারি আইটেমের সব দোকানে চকলেট ইমালশন তো পাবেনই পাবেন। একটু আমি মিলিয়ে নিচ্ছি। কেকের মধ্যে এসেন্সটা দিয়েছি, ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ডিমের জন্য, না হলে আর ভ্যানিলা এসেন্স প্রয়োজন হয় না। চকলেট কেকে না হয় ভ্যানিলা এসেন্সটা প্রয়োজন হয় না। ওকে, এটার কাজ শেষ আমার। এখন আমি আবার কেকে চলে যাব। এখন আমি কেকে চলে আসলাম। আমি এখন কেকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের কেক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চকলেট স্পঞ্জ কেক। চকলেট স্পঞ্জ কেক, খেয়াল রাখেন, খেয়াল করে দেখেন, আমি যত এটাকে চাপ দিচ্ছি এটা কিন্তু আবার উঠে আসতেছে। ওকে, উঠে আসতেছে, একটু খেয়াল করবেন। এটাকে আমি যতই চাপছি না কেন এটা কিন্তু উঠে আসতেছে। এটা কিন্তু স্পঞ্জ কেকের একটা কি লিখছে, উপকরণগুলো লিখিয়ে দিতে। হ্যাঁ, অবশ্যই লিখতে হবে। লাইভ শেষে আজ না হয় কাল সকালে আপনারা পেয়ে যাবেন, আপনারা এটা লিখিত শীট পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার স্পঞ্জ কেক। ওকে, 1 পাউন্ডের একটা স্পঞ্জ কেক, এটার মধ্যে ক্রিম অ্যাড করলেই, ডেকোরেশন করলে এটা 1 পাউন্ড হয়ে যাবে। এখন আমি এটাকে একটা প্লেট দিও স্লাইস করে রাখার জন্য। এখন আমি স্লাইস করব। আমি এটাকে হচ্ছে আপনারা 6 ইঞ্চি মোল্ডে যদি এই কেকটা ঢালেন, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, 3টা লেয়ার করবেন। আমি যেহেতু এটাকে 8 ইঞ্চি না 7 ইঞ্চি 7 ইঞ্চি মোল্ডে দিয়েছি, তাই আমি এখন 2টা লেয়ার করব। আপনারা 2টা লেয়ার করতে পারেন, 3টা লেয়ার করতে পারেন। কি টুম্পা আপু লিখছে হ্যালো, হাই আপু। এখন আমি এটাকে সমান করে কেটে নিব। কি করব, সমান করে কেটে নিব, সমান করে কেটে নিব। সমান করে আমি এটাকে কেটে নিব। ওকে, এই যে সমান করে আমি কেটে নিব। এরকম একটা নাইফের সাহায্যে আপনারা কেটে নেবেন। দেখাই আমি, এই যে 2টা লেয়ার আমি এখন 2টা লেয়ারে ভাগ করে নিয়েছি। স্পঞ্জ ভাবটা তো দেখাইছি এর আগে, প্রথম অবস্থায় দেখাইছি এটা। ঠিক আছে, অনেক স্পঞ্জ হয়েছে কেকটা, অনেক স্পঞ্জ হয়েছে। আপু নাইফটা কি বিগ সাইজ নাকি মিডিয়াম? বিগ সাইজ আপু। আপু আমি তো বড়টা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, ঠিক আছে। এগুলো অ্যাভেলেবেল সাইজ পাওয়া যায়, যার যেটা প্রয়োজন সেটা নেবেন, অ্যাভেলেবেল সাইজ পাওয়া যায়। ওই নাইফটা এই যে। তো আমি এখন কি করব, কাজ শুরু করে দিব। প্রথমে আমি একটু ক্রিম নিয়ে বোর্ডে লাগিয়ে দিব। ক্রিমটা নিয়ে বোর্ডে লাগিয়ে দিব। তারপর আমি একটা লেয়ার বসিয়ে দিব, এখানে মাঝামাঝি অবস্থায় একটা লেয়ার বসিয়ে দিব। এই অবস্থায় কিন্তু আমাদেরকে অবশ্যই চকলেট সিরাপটা আমি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ইউজ করতেই হবে, না করলে কিন্তু আপনারা স্পঞ্জ কেকটা, ঠিক আছে, টেস্ট পাবেন না।
আমি কিন্তু এটা বানানো দেখাইছি কিভাবে বানিয়েছি। কেক বোর্ড কত ইঞ্চি? আপু আমি এখানে হচ্ছে 9 ইঞ্চি বোর্ডটা ইউজ করেছি, আপনারা 8 ইঞ্চি 7 ইঞ্চিটা ইউজ করতে পারেন। আমি আমার ঘরে বড়টা ছিল তো আমি ওটাতে ইউজ করলাম। দোকানে যে বলবেন যে 1 পাউন্ডের কেকের দেন, বোর্ড দেন, তাহলে ওরা দিয়ে দিবে 7 ইঞ্চি। 2 ইঞ্চি যত ইঞ্চি মোল্ডে দিবেন তার থেকে 2 ইঞ্চি বড় নেবেন। যত ইঞ্চি মোল্ডে কেক বানাবেন, ঠিক আছে, তার থেকে 2 ইঞ্চি বড় মোল্ড নেবেন। এখন আমি কি করব, চকলেট সিরাপটা দিয়ে দিব। চকলেট সিরাপটা আমি এখন দিয়ে দিব। আপনারা স্প্রে করে নেবেন, স্প্রেটা বোতল নিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য চামচ দিয়ে দেখাচ্ছি। চামচ দিয়েও করা যায়, সমস্যা হয় না। পুরো কেকটা একেবারে আমি কভার করে দিব। অবশ্যই অবশ্যই কিন্তু এই সিরাপটা দিতে হবে। ওকে, আমার কমপ্লিট। সুগার সিরাপটা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। একটু চেপে চেপে নেবেন, দেখবেন ভেজা ভেজা আছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ ভেজা ভেজা আছে, তখন আর দিতে হবে না, ঠিক আছে। এখন আমি ক্রিমটা ইউজ করব। এখন আমি ক্রিমটা ইউজ করে নিব। এই যে ক্রিমটা ইউজ করে নিলাম। ক্রিমটা আমি ইউজ করে নিচ্ছি। প্রথম লেয়ার আমার কমপ্লিট, ঠিক আছে। প্রথম লেয়ারটা আমার কমপ্লিট। এখন আমি দ্বিতীয় লেয়ার দিয়ে নিব। চকলেট লাইবা সালমা, চকলেটটা কোথায়? আছে আছে আছে। এরকম চকলেট পেয়ে যাবেন, ঠিক আছে। এই চকলেট আমি দিয়ে দিব এখানে। চকলেট কেকে এরকম চকলেট পেয়ে যাবেন, চকলেট চিপস, এগুলোকে চকলেট চিপস বলে, ঠিক আছে। আপনারা দিয়ে দিবেন, আন্দাজ মতো দিয়ে নেবেন, আন্দাজ মতো দিয়ে নেবেন চকলেট চিপস। এখন আমি আমার দ্বিতীয় লেয়ারটা দিয়ে নিব। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে আমি হচ্ছে কি চকলেট শেপের মাপটা বলে না পাপু, এখানে আমি যেই মাপটা বানিয়েছি, ঠিক আছে, সবটা লাগবে না, সবটা লাগে না, বাট বেশি অর্ধেকটাই লেগে যাবে। আপনারা একটু হাত দিয়ে ধরে দেখবেন কেকটা ভেজা ভেজা কিনা, তাহলে হয়ে যাবে। 1 কাপ পানিতে 1/4 কাপ চিনি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। সাথে হচ্ছে 1 টিস্পুন দিয়েছি চকলেট ইমালশন, 1/2 টিস্পুন দিয়েছি হচ্ছে কফি ইমালশন। পুরাটা আমার লাগবে না, আমার হচ্ছে কি প্রায় অনেকটাই লেগে যাবে। আর হাত দিয়ে চেপে দেখবেন ভেজা ভেজা হয়েছে কিনা, ভেজা ভেজা হয়েছে কিনা একটু হাত দিয়ে ধরে দেখবেন, তাহলেই হবে। সিরাপের ক্রিম বানানোর পর কি ফ্রিজে রাখতে হবে নাকি সাথে সাথে ডেকোরেট করব? আপু আমি যেই নিয়মটা বলেছি, ঠিক আছে, সাথে সাথেই করা যায়, সাথে সাথেই করা যায়। আপনারা কি করবেন, এই যে আমি এখন যে কাজটা করতেছি না, এই কাজটা করবেন। এই কাজটা করার পরে আপনারা হচ্ছে ফ্রিজে রেখে দিবেন, মানে হচ্ছে একটুখানি কভার করে নেবেন। তারপর যখন আপনারা ডেকোরেশন করবেন, ফুল করবেন, তখন আধা ঘন্টা পরে বের করে নেবেন। আমি তখন সাথে সাথেই করে নিব। ক্রিমটা আমি এই যে আপনারা এরকম করে হালকা একটু মিলিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আপনারা এরকম করে রেখে দিবেন। তারপর আধা ঘন্টা পরে ওটা দিয়ে দিলে তো ইয়ে যায়, পরেটা দিব আর কি।
আপনারা কি করবেন, এই যে এরকম করে ফ্রিজে রেখে দিবেন, আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। তারপরে বের করে আধা ঘন্টা পরে যখন বের করবেন না, তখন কি হবে, পুরাটা আপনারা সুন্দর করে সেট করতে পারবেন। আর এটা দিয়ে করলে সাথে সাথে করা যায় আপু, সমস্যা হয় না, আমি সাথে সাথেই করিনি, সমস্যা হয় না। এখন আমি হচ্ছে ফিনিশিংটা দিয়ে নিব, এখন আমি ফিনিশিং দিয়ে নিব। এই ক্রিমটা যখন আপনারা ইউজ করবেন তখন দেখবেন যে অনেকেই তো ভিভো দিয়ে ইউজ করে, নানান রকমের কি অবজেকশন থাকে, ভিভোটা আসলে এতটা স্টিকি থাকে না, ঠিক আছে, স্টিকি থাকে না। এই অবস্থায় আপনারা কি করবেন, ফ্রিজে রেখে দিবেন, তারপর আধা ঘন্টা পরে বের করে এরপরে আপনারা ডেকোরেশন করবেন। চকলেট সিরামটা কিভাবে বানিয়েছেন, চকলেট সিরামটা আপু কি সুগার সিরাপটা আপু প্রথমে লিখে দেওয়া হবে, তারপর আমি প্রথমে কিন্তু বানানো দেখাইছি আপু। এখন আমি এটাকে ফিনিশিং টাচ করব, ফিনিশিং টাচ করব। আমি এখন ফিনিশিং টাচটা করে নিব। আমার পুরোটা কভার করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে ফিনিশিং করব, ঠিক আছে। এখন আমি ফিনিশিং করে নিব। আপু কমেন্ট করছে যে আপু কেক 30 মিনিট ফ্রিজে রেখে ক্রিম কি তখন বাইরে রাখবেন? না না, ফ্রিজে ফ্রিজে সব ফ্রিজে রাখবেন, হ্যাঁ, কেকটাও ক্রিমটাও ফ্রিজে রাখবেন, বাকি ম্যাডামটা ফ্রিজেও ক্রিমটাও রাখবেন, দুইটাই একসাথে ফ্রিজে রেখে দিবেন। আপনারা যখন এটা ফ্রিজে রেখে করবেন তখন এটা এই কাজটা করা আপনার আরও সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আমি যেহেতু আমার এটা কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিমটা বাহিরে, তারপরে ভালোই হচ্ছে, ফিনিশিংটা দেওয়া শেষ আমার, ঠিক আছে, ফিনিশিং দেওয়া আমার কমপ্লিট। আপনারা একটু সময় নিয়ে কি করবেন, ফিনিশিংটা দিয়ে নেবেন। আপু চকলেট স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ার ইউজ করব, কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে
কি না আপু, আমি তো এটা যখন বানাইছি তখন তো সব কিছু বলে দিয়েছি, ঠিক না? সব তো বলে দিয়েছি, আর আপনার লিখিত শীট পাবেন। আচ্ছা, আরেকটা আপু, স্পঞ্জ কি কি ফ্রিজে একদিন আগে করে রাখা যাবে? ডেকোরেশন যদি একদিন পর হ্যাঁ, না সমস্যা হবে না, সমস্যা হবে, রাখা যাবে, কোনো সমস্যা হবে র‍্যাপ না। করে রাখতে হবে আপু? অবশ্যই র্যাপ করে রাখবেন, অবশ্যই র্যাপ করে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। আর কেক রেডি হওয়ার পরে, ঠিক আছে, অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ডেলিভারি দিবেন, বা আপনারা যদি নিজেরাও খান তাহলে কি করবেন, 3 থেকে 4 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে হবে ক্রিমটা সেট হওয়ার জন্য। ক্রিমটা সেট হওয়ার জন্য প্লাস সুগার সিরাপটা যে আমরা দিয়েছি, চকলেট সিরাপটা, ওটাও পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, কমপ্লিট। এখন আমি একটা নজলের সাহায্যে একটু ডিজাইন করে নেব। কমপ্লিট। এখন আমরা একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিব, পাইপিং ব্যাগ নিয়ে নিব, ঠিক আছে? পাইপিং ব্যাগের মধ্যে আমরা যে কোনো একটা নজেল, এটা আমি কেক সরে নিব না, আমি দেখাচ্ছি। এখানে আমি কি নজেলটা ইউজ করতেছি, 6B। 6B নজেলটা আমি পাইপিং ব্যাগে রেখে নিব, ঠিক আছে? পাইপিং ব্যাগে রেখে, ঠিক আছে, তারপর আমি কি করব, পাইপিং ব্যাগে ঢোকানোর পরে আমি এটার মাথাটা একটু আন্দাজ করে কেটে নিব, 1 ইঞ্চি পরিমাপ কেটে তারপর কি করবো, ব্যাগটাকে নজলটাকে ঢুকিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে, 1 ইঞ্চি পরিমাণ কেটে আমি নজলটাকে এখানে সেট করে নিব। দেন আমি এখানে আমার ক্রিম ঢুকিয়ে নিব, ঠিক আছে? ক্রিম নিয়ে নিব আমি এখন, পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিব। পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিচ্ছি, লাগবে না, লাগবে না। আপনারা গ্লাসের মধ্যে রেখেও করতে পারেন, ঠিক আছে, বা এরকম নাইফ দিয়ে ঢুকাতে পারবেন, সমস্যা নেই। যে যেভাবে সুবিধা হয় সেভাবে নিয়ে নেবেন। চকলেট ক্রিম ইয়াটা আমি নিয়ে দিলাম, দাও কেকটা রাখো। আপনারা অবশ্যই যারা করতে পারবেন তারা করে নেবেন, যারা পারবেন না তারা অবশ্যই ফ্রিজে রেখে নেবেন, ঠিক আছে? ক্রিমের জিনিসগুলো আপনাদের থেকে পাওয়া যাবে এখানে, গ্রাম সাইড অনেক কিছু নাও পেতে পারি। আপু, আপনি কি কি নেবেন, ঠিক আছে, একটু ইয়েতে নক দিবেন, মেসেঞ্জারে নক দিবেন, তখন আপনাকে জানিয়ে দেবো আপু, ঠিক আছে? নক দিন, আমরা কালেক্ট করে দিতে পারবো। কালেক্ট করে দেওয়া যাবে আপু, সমস্যা নেই। আমি এখন যে সাইডে যে ডিজাইনটা করব নিচে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এরকম করে ডিজাইন করব, এই যে নিচে ডিজাইনটা করব, বা হচ্ছে এরকম করেও করা যাবে। হ্যাঁ, এই পাশে যাবো, এটা আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে নিচের ডিজাইনটা করে নেই, কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এভাবে কি দেখা যাবে? আমার তো ব্যালেন্স আইব না, এমনি দেখা যায় এই সাইড থেকে আসো, কিভাবে, এই যে এরকম করে নিব, ঠিক আছে? একটুখানি কি করব, হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে করে নিব, ওখানে দেখা দিব না।
আপু আমি এটাকে এই যে এরকম করে করে নিছি, একটু আমি এখানে দেখিয়ে দিই। এই যে ঠিক আছে, একটু নাড়িয়ে নাড়িয়ে করে নিছি, হয়ে গেছে। নিচের বর্ডারটা আমার হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটু ক্রিম নিয়ে নেই। আমি সহজ ডিজাইনটাই আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আপনারা চাইলে এটা দিয়ে এমন করেও ফুল করতে পারেন, ঠিক আছে। এই যে ফুল, ঠিক আছে। বা হচ্ছে এটাকে সাইড দিয়ে আপনারা হচ্ছে এরকম ডিজাইন করতে পারেন। ডিজাইন করে দেবো নাকি ফুল দিয়ে দিই? ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের নিজেদের কাছে। বিভিন্ন নজেল পাওয়া যায়, আপনারা বিভিন্ন নজেল কালেক্ট করে তারপর নিজের মতো করে ডিজাইনটা তৈরি করে নেবেন, ঠিক আছে। চকলেটটা কোথায়? আমার একটু হেল্প করো। হ্যাঁ, আমি প্রতিটাতে একটা করে চিপস দিয়ে নিব। ওই পাশে যা। এই চকলেটটা নাও আর এটা নাও, ওটা নাও, আমি এটা দিয়ে টি করে দিই, ওটা নিয়ে আসো। ওকে, আমাদের চকলেট চিপস দেওয়া শেষ। হ্যাঁ ফ্রিজে, চকলেটটা ফ্রিজে নিয়ে নাও। নর্মালে 2 নম্বরে গ্রেটার ঝুলে নিয়ে আসছে। আপু আমি যে কাজটা করলাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা কোনো সমস্যা হয়েছে কি না একটু জানাবেন। কোনো আপু নজেলটার নাম কি? নজেলটার নাম হচ্ছে আপু 6B। নজেলটার নাম হচ্ছে 6B না 6B। আমি এখন কি করব, ডিজাইনটা কিন্তু আমি বলে দেই, ডিজাইনটা কিন্তু আপনাদের নিজেদের কাছে। আপু কমেন্ট করছে আপু একদম যে কতগুলো ডার্ক চকলেট কালার করে ওইগুলো, ওটা হ্যাঁ ওটার মধ্যে আমি বলে দিই এখন, ঠিক আছে। ভালো কথা বলছেন। আমি এখানে ইউজ করেছি হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার। এটার মধ্যে আরেকটা আছে ডার্ক চকলেট। আপনারা তখন মালয়েশিয়ান কোকো পাউডারের বদলে ডার্ক চকলেটটা ইউজ করবেন। আপনারা বললেই হবে, যে কোনো স্টেশনারি দোকানে বললে হবে ডার্ক চকলেট। আর হচ্ছে কি কফি যে ইমালশনটা আমি হচ্ছে হাফ চামচ করে দিয়েছি, ওটা হচ্ছে আপনারা 1 চামচ করে দিবেন, তাহলে একেবারে ডার্ক হয়ে যাবে চকলেট কেক, তখন ডার্ক হয়ে যাবে। আমি এখানে একটুখানি আলগা করে নিব। আমি একটু চকলেট গ্রাইন্ড করে নিব, তারপর এখানে ডিজাইনের জন্য আমি দিয়ে দিব। ফোম করার পর ফ্রিজে রেখে পরে ব্যবহার করা যাবে? 2-4 দিন আপু রাখা যাবে না? ডিপে রেখে দিবেন, তারপর ব্যবহারের সময় আবার একটু বিট করে নেবেন, ঠিক আছে। তারপর ওটা বেশি ভালো হয় না আপু, চেষ্টা করবেন আপুরা, ওটা বেশি ভালো আসে না। হবে না যে তা না, টেস্ট নষ্ট হবে না, কিন্তু ফিনিশিংটা ভালো আসে না। ডিজাইনগুলোটা সম্পূর্ণ আপনাদের নিজেদের কাছে, ঠিক আছে। আমি এখানে একটু চকলেট দিয়ে দিলাম।
তারপর একটু গুলা করছি কালোটা রাখো সব। আপনারা তখন হচ্ছে মালয়েশিয়ান যে কোকো পাউডারটা ইউজ করেছি তার বদলে আপনারা কি করবেন, ডার্ক ডার্ক চকলেটটা ডার্ক কোকো পাউডার নিয়ে নেবেন। ডার্ক কোকো পাউডার বললেই হবে। আমি একটু সাজিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা আপনাদের মন মতন সাজিয়ে দিবেন। আপু ক্রিম যদি নরমাল হয়, নরম হয়ে যায় তাহলে কি করব? ক্রিম যদি নরম হয়ে যায় আপনারা সেটাকে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রাখার পরে তারপর আবার কিছুক্ষণ বিট করবেন। বিট করার পরে হচ্ছে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আপু, ঠিক আছে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপু ক্রিম যদি আচ্ছা আরেকটা প্রশ্ন, আপু কেক তৈরির পর কয়দিন বাইরে ভালো থাকবে? বাইরে তো আপু, বাইরে কেন রাখবেন? ফ্রিজে। বাইরে তো রাখাই যাবে না, বাইরে রাখলে তো এটা টেস্টও নষ্ট। আজকে বানিয়েছেন, এটাকে আমাকে অবশ্যই ফ্রিজে রেখে তারপর কমপ্লিট করতে হবে। এই কেকটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমরা খাবো, ঠিক আছে, তাহলে আপনারা ওটা টেস্ট পাবেন, না হলে তো ভালো টেস্ট আসবে না। অবশ্যই ফ্রিজে রেখে ক্রিমটা সেট করতে হবে। আর আপনারা ক্রিম মানে বানানোর পরে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ডেলিভারির সময় এই কাজটাই করবেন, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রাখতেই হবে ফ্রিজে, না হলে টেস্ট পাবেন না। চকলেট কেকগুলো আমাদের হোমমেড চকলেট কেকগুলো, ঠিক আছে, ওগুলোর কিন্তু অনেক প্রাইস, মিনিমাম 700 থেকে 800 টাকা পাউন্ড যাবে। আমাদের এই কেকগুলো 700 থেকে 800 টাকা পাউন্ড যাবে। আপু চকলেট গানাশ বানানো দেখাবেন না? না আপু, আমাদের এই কোর্সে চকলেট গানাশ বানানো নেই আপু, চকলেট গানাশটা নেই আপু। ক্রিম যদি নর্মাল হয়ে যায়, বললাম তো আপু ডিপে রাখবেন, ডিপে রেখে তারপর আবার বিট করে নেবেন। ক্রিমটাকে ডিপে রেখে দিবেন আধা ঘন্টা ডিপে রাখার পর বের করে আবার বিটার দিয়ে বিট করে নেবেন, একেবারে ঠিক হয়ে যাবে। কেক বেক করার কত ঘন্টার মধ্যে ডেকোরেশন করতে হবে? এটা আপু আপনি আজকে যদি কেকটা বেক করেন, ঠিক আছে, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আপনারা ডিপে রাখবেন, ফ্রিজে রাখবেন। আপনারা আজকে বানালেন, কালকে যখন আপনারা বানাতে চাবেন কোনো সমস্যা নেই, আপনি একদিন আগে বানাতে পারবেন। আপনার আমাদের যে কেকটা, ঠিক আছে, 3 দিন ভালো থাকে। অবশ্যই ফ্রিজে রাখবেন এমনভাবে যেন ফ্রিজের আদার্স কোনো গন্ধ যে না আসে। ফ্রিজে আমরা তো অনেক কিছুই রাখি, দেখা যায় কেকটা রাখার ফলে অন্য কিছুর গ্রানে আমাদের কেকটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তো 3 দিন রাখতে পারবেন, একটা কেক বানিয়ে 3 দিন পরও ডেকোরেশন করতে পারবেন। আচ্ছা কেক বেক করার কত ঘন্টার মধ্যে ডেকোরেশন করা হবে? বলে দিলাম তো, আজকে কেকটা বানালেন, কালকে ডেকোরেশন করলেন, কোনো সমস্যা নেই। বা 2-3 ঘন্টা পরে? বা 2-3 ঘন্টা ঠান্ডা হলেই করতে পারবেন, গরম অবস্থায় ডেকোরেশন কিন্তু করা যাবে না, ক্রিম কিন্তু সাথে সাথে গলে যাবে। আমি কিন্তু এটাকে যখন ওভেন থেকে বের করেছি সাথে সাথে রেপিং পেপার দিয়ে রেপ করে আমি বাইরে 1 ঘন্টা রেখে তারপর এই ফ্রিজে রেখে দিছি। এই যে ক্লাসে বসার পর, লাইভে বসার 2 মিনিট আগে বের করছি। আমার কিন্তু খেয়াল করেন, আমার কিন্তু ক্রিমটা কিন্তু এখনও কিচ্ছু হয়নি, আমার ক্রিমটা কিন্তু এখনও কিচ্ছু হয়নি আপুরা। তো এই যে আমি যেই হুইপ ক্রিমটা ইউজ করেছি এটা অনেক ভালো, ক্রিমটা খুবই ভালো, আপনারা নিজেরা ইউজ করে এটা টেস্টও খুব ভালো আসে, অনেক স্যাটিসফাই হবেন আপনারা নিজেরা ইউজ করে। অনেক এই যে ভিভো, তারপর হচ্ছে আরও কত আদার্স ব্র্যান্ড আছে, ওগুলার টেস্ট এটার মতন আসে না, এটা অনেক ভালো আসে। লাইভ কমেন্ট 48 মিনিট। এখন আমি লাইভ থেকে যারা জাপানিজ চিজ কটন, কি জানি ভুলে গেছি, জাপানিজ কটন চিজ কেকে যারা ছিলেন, কিছুক্ষণ পরে সেটা আউটকাম দেখিয়ে দেওয়া হবে। আমাদের ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপু চুলায় কিভাবে বেক করব? আপু ওটা দেখানো হয়েছে, ওটা আগের লাইভটা দেখে নেন, চুলার বেকিংটা সম্পূর্ণ দেখানো হয়েছে, কেক বানানোর সময় দেখানো হয়েছে, ওই লাইভটা দেখে নেবেন, কমপ্লিট। এখন কিন্তু আমি লাইভ থেকে চলে যাব। তো আশা করি সবাই বুঝেছেন। আপু কেকটা কেটে হ্যাঁ আপু কেকটা আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখার পরে একটা ভিডিও যাবে, আমি কাটার সময় ভিডিও করে আপলোড করে দিব, সমস্যা নেই, কাটার সময় ভিডিও করে আপলোড করে দিব। আপু বড় কেক কত ঘন্টা লাগে? আপু বড় কেক আমি এই যে হচ্ছে আপনার 1 পাউন্ডের কেক রেখেছি 30 মিনিট,
ঠিক আছে, ওভেনে। আর হচ্ছে চুলাতে রাখবেন হচ্ছে 35 থেকে 40 মিনিট। 2 পাউন্ডের কেক যখন বানাবেন তখন আর 10 মিনিট বাড়িয়ে দেবেন, পার কেকে 10 মিনিট করে বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে আপনারা চেক করবেন কিছুক্ষণ পরপর গিয়ে একটা হচ্ছে কাঠি বা ছুরির সাহায্যে চেক করবেন। চুলায় হচ্ছে 1 পাউন্ডের কেক 35 থেকে 40 মিনিট, 2 পাউন্ডের কেক যাবে আপনার 50 থেকে 55 মিনিট। 2 পাউন্ডের কেক 50 থেকে 55 মিনিট লাগতে পারে, ঠিক আছে। আপনারা চেক করে নেবেন, চেক করে করে দেখবেন যে এটা হয়েছে কিনা। অবশ্যই একটা স্টিক দিয়ে একটু দাবিয়ে নেবেন, তারপর স্টিকটা উঠিয়ে দেখবেন, স্টিকটা এরকম করে নেবেন, নিয়ে তারপর উঠিয়ে দেখবেন হাতে কিছু লাগে কিনা। যখন দেখবেন হাতে লাগছে না তখন হচ্ছে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। ঠিক আছে আপুরা, আমি এখন লাইভ থেকে চলে যাব। আর এটা কেটে অবশ্যই দেখানো হবে, এটা যখন আমি কাটবো কেটে দেখানো হবে। আপু গোলাপ কিভাবে বানায় একটু দেখান ডেকোরেশনের জন্য। গোলাপ আপু, গোলাপ কিভাবে বানায়? ওগুলো তো আপনারা বিভিন্ন, ওগুলো তো নজলের কাজ। ওই গোলাপটা ওই নজলটা কই? না ওইটা একটু দেখাই দে, ওই নজলটা কই? রেখে নি র্যাকের মধ্যে। আপু ওই গোলাপগুলো আপনারা হচ্ছে ইয়া করবেন, বিভিন্ন হচ্ছে ইউটিউব থেকে দেখে নেবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। ওখানে ডেকোরেশন তো আর অভাব নেই আপু, অনেক ফুল, অনেক ডিজাইন। ওকে আপু, আমি এখন লাইভ থেকে চলে যাব, লাইভটা কেটে দাও। যাদের সমস্যা হয়েছে এখনো বুঝতে পারেননি তারা অবশ্যই কি করবেন, আমাদেরকে ইনবক্সে নক দিবেন, আমরা বলে দিব, ঠিক আছে। আর লাইভটা ভালো করে দেখবেন, ডিটেলসে দেখবেন, তাহলে আর কোনো কিছু সমস্যা হবে না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু।